আমরা বিজিবি অনগ্রাউন্ডে, আমি নিজেই অনগ্রাউন্ডে ছিলাম। শনিবার বিকেল 4টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত কিন্তু আমি নিজেই নালিতাবাড়ি এলাকাতে আমি নিজে অবস্থান করছি। আমার সাথে পুলিশ এসে যোগ দিয়েছে রাত 12টার দিকে। সো আমরা এটা নিয়ে কিন্তু কাজ করছি। সো আমরা অনগ্রাউন্ডে যেটা দেখছি, আরেকটা হচ্ছে যে সোর্স এই একজনের কাছ থেকে শুনছে, এই জন্যই তথ্যের ফারাকটা আসলে তৈরি হচ্ছে। এই জন্যই আমরা বারবার বলছি যে কোনো কিছু কিন্তু নিশ্চিত না। পুলিশও কিন্তু একই কথা বলছে, বিজিবি একই কথা বলছে, আমরা কেউ কিন্তু নিশ্চিত না এখনো। এখন যাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বা যাদেরকে ধরলে আসলে সত্য ঘটনাটা জানা যাবে, যদি ভারতে গিয়ে থাকে বা পাচার করা হয়ে থাকে, তাকে কে করেছে আমার তো তার হিসেবে জানতে হবে। কারণ এই সীমান্তবর্তী এলাকাগুলো এরকম, আপনার পাচারকারীর সহায়তা ছাড়া আপনি কোনোভাবেই ওই পারে যেতে পারবেন না। তাহলে যাকে পাচারকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে সেই ফিলিপস নাল, তাকে ধরার জন্য আসলে মাঠে আমরা কাজ করছি। এটা পুলিশও কাজ করছিল ওই দিন থেকে, আমরা কাজ করছি এবং টিল নাও এখনো কাজ করছি। আমরা বলবো না যে আমি 100% আমি সিলগালা করতে পারবো, ইট ইজ নট পসিবল। আমার যে জনবল, আমার যে ভূমির গঠন এবং এলাকার যে অবস্থান, এবং এটা আপনারা সবাই জানেন, এটা পুরোটা হচ্ছে পাহাড়ি এলাকা। মানে আমাদের সীমান্ত যেখানে শেষ, জিরো লাইন যেখানে শেষ, এর অপর পাশে কিন্তু পাহাড়ি এলাকা। 100% এসব এলাকাতে সিলগালা কখনই করা সম্ভব না, কিন্তু আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করি। এবং এই এলাকার সব জায়গা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করতে পারবে না। সম্ভাব্য কিছু স্থান থাকে যেগুলো আমরা দিনের পর দিন, বছরের পর বছর কাজ করতে করতে আমরাও নিজেরাও জানি, স্থানীয় যারা বসবাস করে তারাও জানে যে সম্ভাব্য রুটগুলো কোনগুলো হতে পারে। সেগুলোকে আমরা মাথায় রেখে কিন্তু আমরা রাস্তাগুলোকে আমরা ক্লোজ করে দিই নজরদারির আওতায়। একই সাথে আমরা কিন্তু গ্রামবাসীর সাহায্য নিই, আমাদের সোর্সও নিয়োগ করে দিই। স্থানীয় জনগণের ভিতরে আমাদের সোর্স আছে, তাদেরকে নিয়োগ করা হয়, সো দ্যাট তারা যাতে কোনো তথ্য পাইলে আমাদেরকে যেন জানায়। ফিলিপস নালকে ধরার জন্য আমরা কাজ করছি, তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি। এবং ফিলিপস নাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদেরকে এতটুকু বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনও আমাদের ক্যাম্পে। আমরা ওই দিন রাতের বেলা যখন রেড করেছিলাম, তার বাড়িতে আমরা মোটরসাইকেলটা পেয়েছি। পুলিশ বলেছে আমাদেরকে যে এটাই সেই মোটরসাইকেল যেটাতে করে ইয়াকে নিয়ে যাওয়া হয়েছে। আমি তো বললাম যে নালিতাবাড়িতে যে অপারেশনটা হয়েছে, এই অপারেশন আমি লিড করেছি। আমি নিজে অপারেশনের স্থলে ছিলাম এবং আমি লিড করেছি। আমার সাথে পুলিশ এবং বিজিবি ছিল। পুলিশের টিমের ভিতরে ঢাকা থেকে আগত টিম ছিল, হালুয়াঘাট সার্কেল এসপির নেতৃত্বে একটা টিম ছিল, এবং নালিতাবাড়ির পুলিশের কিছু লোক ছিল। অ্যারাউন্ড 10 থেকে 12 জন পুলিশ সদস্য ছিল। শুক্রবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত এটা একদম কন্টিনিউ চলে গিয়েছে রাত পর্যন্ত, এবং টিল নাও আমরা সেটা করছি। কারণ আমরা কোনো কিছুই আমরা কিন্তু সহজভাবে আসলে দেখছি না, যাতে আমাদেরকে ভুল পথে পরিচালিত করে আবার অন্য কোনো ঘটনা যাতে না ঘটে যায়, সেটাও আমরা যাতে না ঘটতে পারে সেটার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এর ভিতরে প্রথম রাতে আমার টিম যেটা অপারেশন চালানো হয়েছিল বারোমারি এলাকায়, নালিতাবাড়ির বারোমারি এলাকায়, ওইখান থেকে 4 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে আসি। এর ভিতরে যেহেতু তার স্ত্রী কোনোভাবেই স্বীকার করছিল না যে ফিলিপের সাথে তার যোগাযোগ হয়েছে, বাট আমরা মোবাইল চেক করে দেখলাম যে আমরা যখন দরজায় নক করছি তখনই ফিলিপের স্ত্রী ডেল্টা চিরান তার হাজব্যান্ডকে জানিয়ে দিয়েছে যে পুলিশ আর চলে এসছে, সো দ্যাট তার হাজব্যান্ড যেন এখান থেকে তাড়াতাড়ি চলে যায়, মানে আশেপাশে থাকলেও চলে যায়। আমাদের লোকেশন বলছে যে ফিলিপ আশেপাশে অবস্থান করছে। এরপর সে দ্রুত এখান থেকে চলে যায়, তার মোবাইলও সে সুইচ অফ করে দেয়। যে 4 জনকে আমরা এনেছিলাম, সেই 4 জনকে ভিতরে 3 জনকে আমরা পুলিশের কাছে দিয়ে দিই রাত 3:30টার দিকে, রাত 3:30 বা 4টা, শনিবার রাত 3:30 অথবা 4টার দিকে পুলিশের কাছে, মানে আমরা জিজ্ঞাসাবাদ করেছি প্রায় 2 ঘন্টা আমাদের ক্যাম্পের ভিতরেই। এরপরে পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করেছি। পুলিশ ধোবাউড়া এবং হালুয়াঘাট এলাকায় যে অপারেশনটা যারা চালিয়েছে, আমি পুলিশকে বলেছি যে কার সাথে আপনারা যোগাযোগ করবেন, সোর্স হিসেবে কাকে নিয়োগ করতে পারেন, একে জিজ্ঞাসা করেন, ও হয়তো আপনাকে আরও অধিকতর তথ্য দিতে পারবে। এবং ভুটিয়াপাড়া, হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকার যে ব্যক্তি এরকম মানব পাচারের সাথে সবচেয়ে বেশি নাম আসে, তাকে যেন নজরদারিতে পুলিশ নিয়ে আসে এবং তাকে নিয়েও যেন জিজ্ঞাসাবাদ করে, সেই তথ্যটাও আমি পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছি। আমরা বিজিবি সর্বাত্মক চেষ্টা করেছি আমাদের এই এলাকাতে পুলিশ অপারেশনে আসলে যেন যত ধরনের তথ্য দেওয়া সম্ভব হয় পুলিশ যেন সেটা পায়। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। রাইট, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। ধারাবাজারটা হচ্ছে হালুয়াঘাট থেকে বেশ অনেকটা দূরে। আমরা কিন্তু বারবার বলছি সীমান্তবর্তী এলাকা। নর্মালি যদি আপনি চিন্তা করেন সীমান্তবর্তী এলাকায় বিজিবি সবচেয়ে বেশি কোন জায়গাটাতে অ্যাক্টিভ থাকে, সীমান্তের অতি নিকটবর্তী এলাকায়। সীমান্ত থেকে আমরা যত দূরে আসতে থাকি, এটা পুলিশ সেই দায়িত্বগুলো পালন করতে থাকে। ধারাবাজার এলাকাটা কিন্তু হালুয়াঘাট থেকে আরও বেশ অনেক দূরে।
খুব সম্ভবত 4 থেকে 5 কিলোমিটার বা আরও বেশি দূরে হবে হালুয়াঘাট থেকে। সো ওই অংশটা নিশ্চয়ই পুলিশ ওটা নিয়ে কাজ করছে। আমরা কাজ করছি যাকে নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে ফিলিপস নালকে নিয়ে, একে ধরাটা আমার জন্য খুব জরুরি। কারণ পুলিশের কাছেও সন্দেহভাজন সে, আমার কাছেও সন্দেহভাজন সে। যদি পাচার করে থাকে তাহলে ফিলিপস নাল বলতে পারবে সবচেয়ে ভালো কোন ওয়েতে কীভাবে করা হয়েছে, কিভাবে যোগাযোগ হয়েছে, ওই পারে কার সাথে যোগাযোগ হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, আদৌ হয়েছে কিনা, আদৌ পাচার করেছে কিনা, এই তথ্যগুলো আমরা জানতে পারবো।